সবুজ বন, পাখির কলতান, আর সেই বুক চিরে ছড়িয়ে পড়া পচা ময়লার গন্ধ। এটা কোনো দুর্গন্ধ ছড়ানো ময়লার ভাগাড় নয়, এটা গাজীপুরের কালিয়াকৈরের সংরক্ষিত বন, যেখানে প্রতিদিন ফেলা হচ্ছে পৌরসভার সমস্ত বর্জ্য। কালিয়াকৈর পৌরসভায় নেই কোনো বর্জ্য ব্যবস্থাপনা, আর তাই উপজেলার প্রতিদিনের বর্জ্য ফেলা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সরকারি সংরক্ষিত বন বিভাগের জমিতে। পৌরসভার ময়লাগুলো যেহেতু বাগানে আগানে ফালানো হচ্ছে, যার কারণে পরিবেশ দূষিত হচ্ছে, আমাদের চলাফেরাতে বিঘ্ন হচ্ছে, যার কারণে এইগুলো একটা নির্দিষ্ট স্থানে ফালাইলে সুবিধা হয় আমাদের। আমাদের এইখানে যাইতে গেলে নানান ধরনের গন্ধ, মশা মাছি এডি খাবারে যায়, নানান ধরনের সমস্যা। এটা ময়লা ফেলানোর কারণে দুর্গন্ধ সৃষ্টি হইতেছে, অনেক সময় আগুন ধরায়, ধোঁয়ায় সব পুরো এলাকা জুড়ে যায়, গাছগাছালি নষ্ট হইতেছে। এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করলে দুর্গন্ধ আসায় জানা ভাই রাস্তাটা দিয়া। এই ময়লাগুলি একটা নির্দিষ্ট একটা স্তূপে ফেলানো হলে আমাদের এলাকার মানুষের এই দুর্গন্ধ থেকে আমরা বাঁচতে পারতাম। বিশেষজ্ঞদের মতে বনের এই এলাকায় ময়লা ফেলার কারণে বিষক্রিয়ায় মারা গেছে ঔষধি ও উপকারী গাছ, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, হুমকিতে পরিবেশ। এ বিষয়ে তথ্য জানতে গেলে চন্দ্রা বিট অফিসে সাংবাদিককে গালিগালাজ করেন সেখানে কর্মরত বনমালী হাশেম আলী মাতাব্বর। এ বিষয়ে কালিয়াকৈর রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আমি দুঃখিত, আসলে সত্যি কথা বলতে কি, আমরা অনেক সময় দেখা গেছে যে আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি তো নিজে কখনো আমার সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করি না। আপনি তো আমার সাথে কথা বলছেন, দেখছেন না? আমরা পার্থপক্ষে কোনো সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করি না। আপনারা তো আমার শত্রু না। আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ আছে? কাজের স্বার্থে আমরা এদিক ওদিক করি, অনেক রকম সমস্যা থাকবে, সমস্যাগুলো দূর হবে। হ্যাঁ, এগুলো থাকবে, কাজের স্বার্থে থাকবে। বাট সত্যি কথা বলতে কি, আজকে আমি এখানে চাকরি করতেছি, কালকে আমি এখানে থাকবো না। আপনার সাথে আমার হয়তো কখনো দেখা হয় না। পারস্পরিক শত্রুতা বা এরকম বাজে ব্যবহার কোনো প্রয়োজন নাই। আমি দুঃখ প্রকাশ করতেছি যে হয়েছে, আমি তার পক্ষ থেকে ক্ষমা চেয়েছি, আর বাদ বাকি আমি দেখতেছি। আমাদের এখানে অনেক সমস্যা থাকতে পারে, সমস্যাগুলো আমরা আস্তে আস্তে সলভ করতেছি, চেষ্টা করতেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কালিয়াকৈর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য কাজ চলছে বলে জানান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের কালিয়াকৈর পৌরসভা এখন পর্যন্ত সরকারিভাবে নির্ধারিত কোনো জায়গা নেই ময়লা ফেলার, তারা ওইভাবে অফিসিয়ালি ডাম্পিং রেজিস্ট্রেশন করতে পারেন। আমাদের বর্তমান যে পৌর কাউন্সিল যা আছে সরকার নির্ধারিত, আমরা প্রশাসক হিসেবে এবং যারা অফিসাররা দায়িত্ব পালন করছে, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ডাম্পিং রেজিস্ট্রেশনটা করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। এবং ইতিমধ্যে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুইটা প্রস্তাবই পাঠিয়েছি, হয় পৌরসভার নিজস্ব সক্ষমতায় জমি ক্রয় করে ডাম্পিং রেজিস্ট্রেশন করার, অথবা সরকার নির্ধারিত যদি জমি অধিগ্রহণের মাধ্যমে ডাম্পিং রেজিস্ট্রেশন করা যায়। তো আমরা শুধু পত্র পাঠিয়েছি ব্যাপারটা তা নয়, সাথে সাথে নিবিড় যোগাযোগ আছে যে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে পৌরসভার নিজস্ব সক্ষমতায় জমি ক্রয় করবো, ডাম্পিং রেজিস্ট্রেশন করার যে প্রস্তাবটা, সেটাকে স্যারদের কাছে আমরা অনুরোধ করেছি দ্রুত আমাদের একটা প্রশাসনিক অনুমোদন দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের সক্ষমতা রয়েছে, আমরা জমি ক্রয় করবো, ডাম্পিং রেজিস্ট্রেশন করবো ইনশাআল্লাহ। দ্রুত এই বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার সমাধান করলে কালিয়াকৈরের এই সংরক্ষিত বন আপন রূপে ফিরবে, এমন প্রত্যাশা কালিয়াকৈর পৌরবাসীর।